আমরা আজকে আলোচনা করব লোকাল এসইও কি, এটা কিভাবে কাজ করে, কেন এটা জানা দরকার আমাদের এই বর্তমান সময়ে। এটা খুবই জনপ্রিয় একটা সার্ভিস। অনেকে আছেন যে ছোট একটি স্কিল শিখে কাজ শুরু করতে চান মার্কেট প্লেসে। আসলে আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। মূলত আজকে আমাদের লাইভ সেশনটা এটা নিয়ে যে অনেকেই বলে ভাইয়া যে কোনো একটা ছোট টপিক নিয়ে আসলে আমরা শুরু করতে পারি কিনা। ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় সেক্টর। এত বড় সেক্টর নিয়ে আসলে কাজ করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এসইও। তো এসইওর মধ্যে কোনো একটা ছোট পার্ট আছে কিনা যেটা দিয়ে আমরা শুরু করতে পারি আমাদের এই ফ্রিল্যান্সিং এর জার্নিটা। তো তাদের কথা চিন্তা করে আমি মূলত এই লোকাল এসইও পার্টটা নিয়ে এসেছি। যেন আপনারা এটা দিয়েই শুরু করতে পারেন আপনাদের বর্তমান জার্নিটা। তো চলেন আসলে এটা বুঝি এই জিনিসটা কি, এটা কিভাবে ব্যবহার করে বা এটা কেন প্রয়োজন আমাদের বর্তমান সময় এটা আমরা জানি। যেমন অনেকেই জানেন হয়তোবা লোকাল এসইও কি? লোকাল এসইও হলো যে একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে যে বিজনেসটাকে র‍্যাংক করা হয় ওইটাকে আসলে লোকাল এসইও বলা হয়। যেমন আমি উত্তরায় থাকি। উত্তরা একটা নির্দিষ্ট এলাকা বা প্লেসমেন্ট বলতে পারেন। এটাকে টার্গেট করে আমি একটা বিজনেস করছি বা একটা ক্লায়েন্ট করছে। এই প্লেসমেন্টটাকে টার্গেট করে আমার বিজনেসটাকে র‍্যাংক করতে হবে। এই সিস্টেমটাকে আসলে লোকাল এসইও বলা হয়। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন বেস্ট ল্যাপটপ শপ ইন উত্তরা। আমরা গুগলে মূলত সবাই এইভাবে লিখে সার্চ করি। কোনো কিছু জানার জন্য, কেনার জন্য সার্চ করি। কোনো একটা সার্ভিস রিলেটেড আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমরা দেখি যে উত্তরার মধ্যে কোনো কিছু আছে কিনা। যেমন আমি একটা ল্যাপটপ কিনবো। তাই বলে তো আর আমি দেখব না যে বাড্ডায় ওই ল্যাপটপ পাওয়া যায় কিনা। কারণ আমি থাকি উত্তরায়। তো যারা বিজনেস করছে তারাও চায় উত্তরার মধ্যে যেন তাদের বিজনেসটা সবার ১ম এ থাকে। কেউ চাইবে না যে বাড্ডায় গিয়ে তার এটা শো হোক। যখন আমি এখানে এন্টার করলাম, তখন উত্তরার মধ্যে যে বিজনেসগুলা আছে, ওই বিজনেসগুলা দেখেন গুগলের ১ম পজিশনে বসে আছে দেখেন এখানে। এখানে ৩ টা কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন। যারা কিনা গুগলের এই যে ৩ টা কোম্পানি আপনি দেখছেন, এটাকে বলা হয় লোকাল প্যাক। একটা নির্দিষ্ট এরিয়া যেমন এই যে ইন উত্তরা, এটা একটা নির্দিষ্ট এরিয়া বলা হয়। এই এরিয়াকে টার্গেট করে তাদের ল্যাপটপ শপ যে কিওয়ার্ড আছে, এইটা লিখে যে কেউ যদি সার্চ করে তখন তাদের এই বিজনেসটা এখানে দেখা যাচ্ছে। এখন এই ৩ টা বিজনেস একটু খেয়াল করে দেখেন। আবার এখানে দেখেন ওয়েবসাইট আছে। উপরে এই ৩ টাকে বলা হয় লোকাল প্যাক। গুগল সবসময় প্রেফার করে লোকাল প্যাকগুলা। যখন লোকাল কোনো এরিয়া টার্গেট করে মানুষ কোনো কিছু সার্চ করে, তখন গুগল কখনো ওয়েবসাইট আগে নিয়ে আসে না। গুগল সবসময় এই জিনিসগুলাকে সর্বপ্রথমে দেখায়। আর এগুলাকে বলা হয় একটা বিজনেস পেজ বলা হয়। যেমন আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করি একটা প্রোডাক্ট সেল করার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য। সেম বিজনেস করার জন্য গুগলে প্রেজেন্স করার জন্য আপনার বিজনেসটাকে সেই জন্য ব্যবহার করা হয়। এটাকে বলা হয় জিএমবি, গুগল মাই বিজনেস। এটাকে আবার অনেকে বলে গুগল বিজনেস প্রোফাইল। একজন ঝালমুড়িওয়ালাও চাইলেও সে এই জিএমবি ক্রিয়েট করতে পারে যদি তার একটা ভ্যালিড অ্যাড্রেস থাকে। যদি আপনি একটা বিজনেস করেন, আপনার ভ্যালিড অ্যাড্রেস আছে, গুগল তাদের জন্য মূলত এই জিএমবি ক্রিয়েট করার জন্য আপনাকে হেল্প করে। মানে লোকাল এসইও করার জন্য আপনাকে হেল্প করে। তার জন্য কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় না। শুধু একটা প্রয়োজন একটা ভ্যালিড বিজনেস যেটা আপনি করছেন। এমনও কিছু জিএমবি প্রোফাইল থাকে যেগুলাতে কোনো রকম ওয়েবসাইট থাকে না। ওয়েবসাইট ছাড়াই ওরা বিজনেস করতেছে। জাস্ট গুগলের মধ্যে ওদের বিজনেসটাকে ওরা প্রেজেন্ট করতেছে। নরমাল ব্যাপার আমরা যদি দেখি যে ফেসবুকের মধ্যে আমরা পেজ খুলে একটা বিজনেস করি। সেম একটা গুগলের মধ্যে পেজ খুলে আপনি বিজনেস করতেছেন। ওইটা ফেসবুকে মার্কেটিং হয়, এটা গুগলে হচ্ছে। গুগলে সার্চ করে আপনাকে ১ম এ দেখাচ্ছে। এই প্রসেসটাকে আসলে লোকাল এসইও বলা হয়। এটা কিভাবে কাজ করে দেখেন, এইটা কাজ করে এই কারণে যে আমরা যখন বেস্ট ল্যাপটপ শপ ইন উত্তরা লিখে সার্চ করতেছি, ১ম ৩ টা কিন্তু আসতেছে। আর এখান থেকে কিন্তু মানুষ ওয়েবসাইট ঢুকতেছে বা আপনার প্রোফাইলে যাচ্ছে আর কেনাকাটা করতেছে। এখানে যদি আমি যাই, এখানে দেখেন একটা নাম আছে। তারপরে এই পাশে দেখতে পারবেন যে এখানে তার অ্যাড্রেস আছে, এখানে তার ফোন নাম্বার আছে। সে কটা থেকে কটা পর্যন্ত খোলা রাখতেছে দোকানটা সেটাও দেখাচ্ছে।
এরপরে এইখানে তার এই ডেসক্রিপশন অ্যাবাউট বলতে পারেন, এটাও দেখাচ্ছে এখানে। এইখানে এগুলো ও পোস্ট করেছে, এগুলো দেখাচ্ছে এখানে। আর এটা তার প্রোফাইল, তার ফেসবুক পেজ থাকলে সেটাও সেখানে সে অ্যাড করে দিচ্ছে। এই প্রসেসটাকে আসলে বলা হয় লোকাল এসইও। এটা যদি কেউ এবার সার্চ করে তখন এই জায়গায় এটা দেখা যায়। আমি যদি একটু দেখি, ম্যাপস নামে একটা অপশন আছে, ম্যাপ, আপনারা হয়তো দেখবেন ম্যাপসের মধ্যেও কিন্তু এটা দেখা যায়। তো মূলত এটা আমরা অনেক সময় শুধু একটা নির্দিষ্ট জায়গা লিখে সার্চ করি না, আমরা এভাবেও লিখি নিয়ার মি, তারপরে আপনারা অনেক সময় লেখেন যে ওয়ালটন কাস্টমার কেয়ার নিয়ার মি, জিপ কোড দিয়েও কেউ লেখে, পোস্টাল কোড দিয়েও কেউ লেখে, একটা ছোট জায়গা নাম ধরতে পারেন সেক্টর 7, এরকম করেও অনেকে বলে। আবার একটু চিন্তা করে দেখেন, আমরা যদি এই লোকাল এসইও এই জিনিসটা দেখি যে এই লোকাল বিজনেস গুলা এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয় আমাদেরকে। মূলত এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়। দেখেন তার পরিপূর্ণভাবে একটা প্রোফাইল এখানে ক্রিয়েট করাচ্ছে। এটা নর্মালি কেউ যদি সার্চ করে উত্তরার মধ্যে, সে উত্তরার শুধু বিজনেস গুলো দেখতে পারবে। এখানে মজার ব্যাপারটা কি জানেন? এখানে মজার ব্যাপার হলো কম্পিটিশন একটু কম থাকে। যেমন আমি যদি লিখি যে বেস্ট ল্যাপটপ শপ ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের সকল কিছু কি নিয়ে আসলে আমি আমাকে র্যাঙ্ক করাইতে হবে। আর সো ডিফিকাল্ট এটা, তাই না? আমরা যে এসইও করি অনেক সময় যে ইউএসএ লিখি, ইন ইউএসএ, ইন কানাডা, ইন বাংলাদেশ, এগুলা কিন্তু একটু র্যাঙ্ক করা খুবই কঠিন হয়ে যায়। কারণ কেন? এগুলা পুরো বাংলাদেশের পুরো জেলাকে নিয়ে কাজ করা হয়। নরমালি আমরা ইন বাংলাদেশ নিয়ে কাজ করি, পুরো বাংলাদেশ নিয়ে। আর যখন আপনি একটু ছোট করে করবেন, যেমন ইন ঢাকা, তাহলে ঢাকার মধ্যে ল্যাপটপ দোকান খুঁজতেছে। আমি যে আরো ছোট করি, ইন উত্তরা, এটা আরো ছোট করে আসতেছে। তাহলে ব্যাপারটা দেখেন, আমাদের যত ছোট হচ্ছে তত কম্পিটিশন কমতেছে। এখন আপনার কম্পিটিটর কারা হচ্ছে? যে এরিয়াতে বিজনেস করতেছেন তারাই আপনার কম্পিটিটর। ওই বাংলাদেশ, ঢাকা আপনার কিন্তু আর কম্পিটিটর না। যখন আপনি একটু বাংলাদেশ নিয়ে কাজ করবেন তখন আপনার ডিফিকাল্ট হয়ে যাবে কাজ করা। তো এই জন্য এই জায়গাটা অনেক সহজ, মানে লোকাল এসইও। এই জন্য আবার এত সহজ না, যদি আপনি পরিপূর্ণভাবে যদি কাজ না জানেন তাহলে আপনি কিন্তু লোকাল এসইও করতে পারবেন না। লোকাল এসইও করতে গেলে কিছু নিয়ম আছে, সিস্টেম আছে। আমি আপনাদের একটা গাইডলাইন দিব যে কোনটা ফলো করলে আসলে প্রপার ওয়েতে আপনি লোকাল এসইও করতে পারবেন। এখনো একটা কোশ্চেন যে লোকাল এসইও শিখে আসলে আমরা কাজ পাবো কিনা, এটা আমরা একটু দেখে আসি। যেমন আমি যদি এখানে দেখি লোকাল এসইও করলে কি আমরা কাজ পাবো কিনা, আমি যদি এখানে ফাইবারে লিখে সার্চ করি আমাদের, আমি একটা ফাইবারে গেলাম, এখানে জাস্ট আপনি লেখেন যে মান্থলি লোকাল এসইও, জাস্ট এই কাজটাই জানেন না আপনি, মান্থলি লোকাল এসইও, বা আমি একটু ইনকগনিটো মোডে যাই তাহলে আরো সহজ হবে। ফাইবারে গিয়ে আমি লিখবো মান্থলি লোকাল এসইও সার্ভিস। দেখেন এটাতে কাজ আছে কিনা আমরা দেখতে চাই। দেখেন এখানে কিন্তু অনেকে কাজ করতেছে, দেখেন 4,000 মানুষ, বেশি কিন্তু না। আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যান, দেখবেন অনেক মানুষ, কাজে করা যায় না এখানে। আপনি গুগল অ্যাডসে যান, দেখবেন অনেক মানুষ, কাজে করা যাচ্ছে না। মানে আপনি কাজ শিখেছেন কিন্তু ঠিক মতো আপনি প্রয়োগ না করার কারণে, মানে একটা কথা আছে না যে আমি কাজ জানি কিন্তু কোথায় আসলে এটা ব্যবহার করব, প্রয়োগ করব কোথায়? ক্লায়েন্ট তো আমার হাতে নাই। মানুষ অনেক আছে যে দেখবেন যে সে কাজ জানে কিন্তু সে একটা জায়গা পাচ্ছে না, যে সে যে কাজটা জানে এক্সপেরিমেন্ট করার তার জায়গাটা নাই। সেটা হলো তার কাজ না থাকার কারণে। সে কাজ পেলে তার এক্সপেরিমেন্টটা ক্রিয়েট হতো। আমি আপনারা পুরো লাইভটা দেখবেন। আমি আপনাদের একটা সুযোগ ক্রিয়েট করে দিব। যারা কিনা এই চাচ্ছেন যে স্যার ভাই আমি কাজ জানি, ভাই আমি কাজ জানি। এখন এটার জন্য কিছু করা যায় কিনা আমাদের জন্য? ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ওই হেল্পটা করব। একটু আপনারা পুরো লাইভটা দেখেন। আমি পুরো জিনিসটা ভেঙে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন যে আমি যদি মান্থলি লোকাল লিস্টের কথা বলছি, আমি যদি এখানে দেখি যে Google মাই বিজনেস প্রোফাইল। আপনি এটা লিখেও যদি সার্চ করেন যে Google মাই বিজনেস প্রোফাইল, এটা লিখে সার্চ করলেও দেখবেন আপনি এখানে অনেক অসংখ্য আপনি এখানে দিতে পারবেন। যে যারা বিজনেস করতেছে, যারা অলরেডি তাদের সার্ভিস দিচ্ছে এখানে। দেখেন এখানে 23,000 লোক। এখানে একটু বেশি হয়ে যায়। আমি একটু আরেকটু ইয়েতে যাই, Google মাই বিজনেস অপ্টিমাইজেশন যদি এটাতে যাই, দেখেন এখানে কিন্তু 2300 মানুষ আছে। 2,300 মানুষ। তাহলে এখানে কিন্তু আপনি শুরু করতে পারেন। কারণ এখানে কম্পিটিশন কম। কিন্তু আমি আর আপনি কোথায় বসে আছি জানেন? আমি আর আপনি বসে আছি ওই জায়গাতে যেখানে কম্পিটিশন হাই। আমরা কাজ শিখতেছি Facebook অ্যাডস। আমি বলি না যে শিখবেন না। ওগুলো শেখার দরকার আছে। কাজ পাবেন না বলে শিখবেন না, ব্যাপারটা এমন না। কিছু কাজ আছে হয়তোবা আপনি ফাইবারে মার্কেট প্লেসে কাজ করলে একটু কম্পিটিশন হাই এর কারণে কাজটা করতে পারতেছেন না। কিন্তু এগুলোতে কাজ আছে।
কিন্তু আপনাকে আস্তে, আস্তে র‍্যাংক আসতে হবে। এজন্য আমি আগেও বলেছিলাম যে আবার হয়তোবা আমি আপনাদের একটা সেশন নিবো। যে ছোট কাজ করে আপনার প্রোফাইলটাকে ভারী করেন। তার মধ্যে এই লোকাল এসইও কাজটা করে প্রোফাইল ভারী করেন। আস্তে, আস্তে ওকে বিগ প্রজেক্টে আপনি ক্লায়েন্টকে এনগেজ করা ট্রাই করবেন। আমরা ডিরেক্টলি কি করি ক্লায়েন্টদেরকে বড় প্রজেক্টে হান্ট করি যার কারণে ক্লায়েন্ট পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। এটা গেল ক্লায়েন্ট ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার যারা আমি বলেছিলাম যে লাস্টে আমি আপনাদেরকে বলব যে যারা লোকাল এসইও শিখতেছেন বা অলরেডি শিখেছেন তারা যদি কাজ পেয়ে থাকেন, আপনারা হয়তোবা জানেন আমাদের আ এই প্রযুক্তি পাঠশালায় একটা প্রসেস আছে সেটা হলো ইন্টার্নশিপ করার একটা সুযোগ আছে আমাদের এখানে। আমি শুধু নট অনলি আমাদের স্টুডেন্টকে না, যদি কেউ যদি মনে করেন যে আমি কাজ জানি, আমি খুব কাজ পারি। আসলে আমি প্রয়োগ করার মতো আসলে জায়গা পাচ্ছি না খুঁজে। অনেক জায়গায় জবের এপ্লাই করেছি। আসলে আমি আ তেমন আ আসতেছি না ওই ইয়ের মধ্যে। বা আমি সুইটেবল নই এখানে কাজ করার জন্য। এমন অনেকেই লোক আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাকে একটা জায়গা তৈরি করে দিব। আমাদের এখানে কাজ করার জন্য। যারা আপনারা SEO বা Facebook এড, Google এড যাই জানেন তা নিয়েও আমাদের সাথে কাজ করতে পারেন। এটাকে ইন্টার্নশিপ হিসাবে আমরা কাউন্ট করি। আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন। যদি আপনারা মনে করেন যে আমি এরকম ইন্টার্নশিপ করার জায়গা পাচ্ছি না। আমাদের এখানে এই ব্যবস্থাটা আছে। যে বেসিক্যালি আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই সুবিধাটা আমাদের পায়। যে আপনি যদি প্রপার ওয়েতে বলেন আমাদের কিন্তু 36 বা 48 ক্লাস আছে। এখন বর্তমানে আমাদের একটা কোর্স লঞ্চ করা হচ্ছে। সেটা হলো লোকাল এসইও অ্যান্ড ই-কমার্স এসইও এর মধ্যে। এই কোর্সে আমি পুরো A to Z আমাদের কোন বারে আসলে ক্লাসগুলো হয় এখানে লিখা আছে। ইভেন এখানে অনলি আমরা যদি দেখি যে এখানে আসলে মোট কয়টা ক্লাস হয়, এখানে 24 ক্লাস হবে, বেশি হবে না। ২ মাসের একটা কোর্স আছে শুধু অনলি এসইও এর জন্য। এটার প্রতি আপনার লোকাল এসইও, ই-কমার্স এসইও মানে যারা চাচ্ছে না যে এত বিগ প্রজেক্টে কাজ করার জন্য এত ডিজিটাল মার্কেটিং এর হোল সবকিছু জানবেন, এত প্যারা নিতে পারবেন না। তাদের জন্য মূলত আমি কোর্সটা লঞ্চ করলাম। আর বর্তমানে এআই আসছে। এআই কম্বিনেশন এ ক্রিয়েট করা। অনেকে ভাবতেছেন এসইও মনে হয় চলে গেছে, এআই দিয়ে সব কাজ করে ফেলবো। ব্যাপারটা এমন না। এআই এর সাথে এসইও টাও জানতে হবে আপনাকে। আগে এসইও প্লাস হলো এআই। তাদের জন্য আমি পুরো একটা আ ক্লাস তৈরি করেছি। পুরো মডিউল তৈরি করেছি। আমাদের কি থাকবে। তারপর পাশাপাশি আমাদের মার্কেট প্লেস কি নিয়ে আলোচনা করব। এই মার্কেট প্লেস গুলাতে কিভাবে কাজ করবেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে বিগত যারা কাজ পাচ্ছে। তারা এই এসইও করে কিন্তু আলহামদুলিল্লাহ ওরা কিন্তু মোটামুটি মার্কেট প্লেসটা কাজ করতেছে অলরেডি। তো আপনারা চাইলে আমাদের এই কোর্সটাতে এড হইতে পারেন। আর যদি মনে করেন না আমি অলরেডি কাজ পারি, তাদের জন্য ওয়েলকাম। তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সে। আমরা আপনাকে এখানে ইন্টার্নশিপ করার জন্য সুযোগ করে দিব ইনশাআল্লাহ। আমাদের সাথে কাজ করার জন্য। আপনারা চাইলে আমাদের সাথেও ইন্টার্নশিপ করতে পারেন। যে আপনি কনফিডেন্স থাকেন যে আপনি পারবেন। আপনার যেখানেই কোর্স করেন কোনো অসুবিধা নাই আপনার। যদি মনে করেন যে আপনি মোটামুটি কাজ জানেন, কিন্তু প্রয়োগ করার জায়গা পাচ্ছেন না, আপনি আমাদের সাথে করতে পারেন। আজকে আর বেশি কিছু বলব না। জাস্ট এতটুকু বললাম যে লোকাল এসইওটা ভালোভাবে শিখেন। কারণ সামনে এটার সার্ভিস অনেক আসবে। কারণ বর্তমান বায়াররা অনেক বেশি সার্ভিস দিচ্ছে এই লোকাল এসইও। কেন দিচ্ছে জানেন? কারণ মানুষ বিজনেস করতে গেলে তার একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে ওরা করে থাকে। তো এজন্য ক্লায়েন্ট কিন্তু অনেক বড় হচ্ছে। এজন্য এটার চাহিদা অনেক বাড়তেছে। তো এটাতে ভালো করে সবাই একটু আ কাজ করেন, তাহলে খুব ভালো হবে। তাই আসলে মূলত আমরা আজকে এই লাইভ সেশনটা তৈরি করা এই কারণে যে, যারা এত কিছু শিখতে চান না, তারা অন্তত লোকাল এসইওটা শিখেই আপনার জার্নি শুরু করতে পারেন। এই বলে আমার আজকে লাইভ শেষ করলাম। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো সেশনে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন মানে আসলে কোন সেশন নিয়ে আসলে শুরু করলে ভালো হয়, নেক্সট সেশনটা। আমি প্রতি রবিবার আসি। তাহলে আপনারা আমাকে বললে আমি ওই সেশন নিয়ে শুরু করব। কোন সেশন নিয়ে আসলে আপনার জন্য খুব ভালো হয়। কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন কমেন্টের মধ্যে। আমি ইনশাআল্লাহ এগুলার উত্তর দিয়ে দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।